আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে হচ্ছে একটু আড়ংয়ে গিয়েছিলাম। এই যে দেখুন, আমি কিন্তু আড়ংয়ে একটা জিনিস কিনতে গিয়েছিলাম, বাট আগেরবার যেটা দেখে এসেছিলাম সেটা এবার সেল আউট হয়ে গেছে। তো আড়ংয়ে যেহেতু ভিডিও অ্যালাউ না, সে কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। এই যে দেখুন, রাজলক্ষ্মীর প্রায় অপোজিট মানে পিছন সাইডে এরকম এত এত ভ্যান গাড়ি বসে, কি আর বলবো। এই যে দেখুন কত ধরনের সিরামিকের জিনিস, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। রাজলক্ষ্মীর ফুটপাত বা যে কোনো জায়গায় কিন্তু এরকম অনেক সিরামিকের জিনিস বসে। এরপর হচ্ছে দেখুন, এখানে কিন্তু এত সুন্দর সুন্দর ফুলের ভাস ছিল, কি বলবো। এই যে দেখুন, এক একটা কিন্তু এক একটার থেকে বেশি সুন্দর। এই যে দেখুন, এখানে কিন্তু একটা হলুদের মধ্যে ছিল, এইটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। যাদের হচ্ছে বাসায় একটু বড় বড় ফুলদানিগুলো আছে, তারা কিন্তু চাইলে এগুলো এরকম টাইপের স্টিকগুলো নিতে পারে। এগুলো দিয়ে সাজালে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আবার এখানে কিন্তু একটা বড় ধরনের ফুলের ছিট ছিল, ছিটের মধ্যে একটা পাতা, এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আবার এই যে দেখুন, এখানে কিন্তু এই ফুলগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এটার মধ্যে কিন্তু দুটো কালার ছিল। এই যে দেখুন, এখানে কিন্তু আরেকটা কালার হচ্ছে এই সাইডে, এই যে হোয়াইট ছিল একটা ছিল পিঙ্কের মধ্যে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই যে দেখুন, আমার কাছে কিন্তু এই ফুলগুলো অনেক সুন্দর লেগেছে। আমার বাসায় তেমন একটা জায়গা নেই দেখে খালি কিনি নাই, নাহলে কিন্তু আমি এগুলো সব কিনে আনতাম। আমার বাসায় যতটুকু জায়গা আছে আমি সেই পরিমাণে কিন্তু অনেক কিছু কিনি এরকম ফুলের। আমার ফুলের জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু অনেক ধরনের ফুলের কালেকশন ছিল। আপনারা চাইলে কিন্তু এখানে এসে চয়েস করে আপনাদের মনের মতো করে যে কোনো ফুল নিয়ে যেতে পারবেন। এখানে দেখুন অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল ছিল। আমার কিন্তু প্রতিটা ফুলই এত ভালো লাগতেছিল, কারণ ফুল আমার কাছে অনেক বেশি পছন্দ। এটা রিয়েল হোক বা ফেক হোক, আমার কাছে রিয়েল ফুলটা আরও বেশি ভালো লাগে, কিন্তু ফেক ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে কিন্তু জবা ফুলের মধ্যে আরেকটা ছিল, এই যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই দেখুন অনেক বড় ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল এত সুন্দর সুন্দর ফুল দেখে। এবার কিন্তু আমি আপনাদের কয়েকটা হোম ডেকোরের কালেকশন দেখাবো। তো এই যে ফার্স্টে দেখুন, এখানে কিন্তু আরবি লেখা দিয়ে একটা সুন্দর হোম ডেকোর ছিল। তারপরে এখানে একটা স্টারের মধ্যে একটা হোম ডেকোর ছিল। তারপরে এই যে পিছন দেখুন আরেকটা হোম ডেকোর ছিল, আয়নার মধ্যে মানে আয়না দিয়ে ছোট ছোট। তারপরে এই যে দেখুন, এখানে কিন্তু একটা পালক আছে না, পাখির পালক টাইপের একটা সুন্দর দিয়ে ও সুতা দিয়ে একটা হোম ডেকোর ছিল। আমার কাছে কিন্তু প্রতিটা হোম ডেকোরই কিন্তু অনেক সুন্দর লেগেছে। আবার এই সাইডে দেখুন, ওই যে পর্দার রিংয়ের মধ্যে যেগুলো লাগায় না, ওগুলো ছিল, এত বেশি সুন্দর লাগে আমার কাছে। এরপর এই যে উত্তরায় কিন্তু ঘোরাঘুরি করতে করতে আমাদের কিন্তু বেশ খিদা লেগে যায়। তো পরে ভাবলাম একটু একটা রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টটা কিন্তু লাবাম্বা ছিল। লাবাম্বার রেস্টুরেন্টের খাবারগুলো এত মজা, কি বলবো। তো এই যে দেখুন, আমরা কিন্তু ভিতরে ঢুকে বসে পড়েছি। এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন। এখানে কিন্তু এসি আছে, যারা গরমে থাকতে ভালো লাগে না তারা কিন্তু চাইলে এই রেস্টুরেন্টটা কিন্তু নিতে মানে আসতে পারেন। এখানে কিন্তু এসি আছে। তারপর হচ্ছে একটা টিভিও ছিল, আপনারা চাইলে বসে বসে টিভি দেখতে পারবেন। আবার এই যে এখানে কিন্তু মেনু কার্ডে এত ধরনের খাবারের আইটেম ছিল। এই যে জাস্ট দেখেন, একদম ড্রিঙ্কস থেকে শুরু করে নান, তারপর হচ্ছে এক একটার থেকেও বেশি দেখতে ইয়ামি লাগতেছিল। আবার এখানে কোল্ড ড্রিঙ্কস, মানে এক কথায় অনেক কিছু ছিল এখানে। তো আমি মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি। আমরা কিন্তু মূলত নান আর হচ্ছে একটুখানি কাবাব টাইপের খেতে এসেছিলাম। তো এই যে দেখুন, আমি চারপাশের একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। রেস্টুরেন্টটাতে তেমন একটা মানুষ ছিল না দেখে আমার কিন্তু বেশ ভালো লাগতেছিল, একদম নিরিবিলি একটা পরিবেশে ছিলাম। তো এই যে দেখুন, আমাদের খাবার এসে পড়েছে। এখানে কিন্তু ওয়াল টাইম গ্লাসগুলো ছিল, দেন বেশ কয়েকটা আপনাদের চামিচ দিয়ে দিবে। এরপর এই যে দেখুন, এখানে কিন্তু আমরা একটা মাংস নিয়েছি, তারপর হচ্ছে পরিমাণ মতো নান নিয়েছিলাম, আর স্যালাডটা এটা এত বেশি মজা ছিল, মানে কি বলবো, একটা মিষ্টির মধ্যে ঝাল ঝাল ফ্লেভার আসতেছিল, অনেক ভালো লাগলো আমার কাছে স্যালাডটা। এই যে দেখুন, পরে হচ্ছে আমরা এগুলো খেয়ে আমরা মানে একটা ফালুদা অর্ডার দিয়েছিলাম। ফালুদা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আর এখানকার ফালুদাটা কিন্তু অনেক মজা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এত নান টান খেয়ে কিন্তু ফালুদাটা খেতেই পারি নাই, সবারই অর্ধেক নষ্ট গিয়েছে। আমি খালি উপরে আইসক্রিমটাই খেতে পেরেছি, আর নিচের একটা জিনিসও খেতে পারি নাই, কারণ আমার পেট পুরা হয়ে গিয়েছিল। তো এগুলো খাওয়া দাওয়া করে আমি কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, সেগুলো একটু আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে দেখুন, আমি কিন্তু সুন্দর করে আগে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু কয়েকটা মানে প্লেট নিয়েছিলাম, সেগুলো একটু শেয়ার করবো এখন। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর করে তারা খবরের কাগজ দিয়ে র্যাপ করে দিয়েছে যাতে না ভেঙে যায়, সে কারণে। তো ফার্স্টে দেখুন, আমি কিন্তু খুলে নিতেছি এগুলাকে। তো ফার্স্টে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছিল, রাবার ব্যান্ডটা খুলে নিয়েছি। এখানে কিন্তু এত সুন্দর সুন্দর প্লেট ছিল, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি প্লেটগুলো। আমার কাছে কিন্তু প্লেটগুলো অনেক ভালো লাগছে। এই যে দেখুন,
এখানে কিন্তু প্রথমে একটা পিঙ্ক কালারের মধ্যে প্লেট ছিল, এই যে একটা ছোট, তারপর হচ্ছে মিনি, এর থেকে মিডিয়াম, এরপর এর থেকে বিগ, এরকম টাইপের আমি একটু ছোট থেকে বড় এরকম টাইপের প্লেটগুলো নিয়েছিলাম। এই যে পরে ছিল গ্রিন কালারের একটা প্লেট, এটারও কিন্তু চারপাশে মানে দুই পাশে দুটো ডিজাইন ছিল, আমি ব্যাক সাইডটাও একটু দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি আরেকটা প্রিন্টের মধ্যে নিয়েছিলাম, এটার মধ্যে একটা ছিট ডিজাইন ছিল, আবার দুই পাশে ফুলের ডিজাইন ছিল। এই যে এটার কিন্তু ব্যাক সাইডটা এরকম, আবার এখানে একটা গ্রিন কালারের মধ্যে ছিল, এটার আবার তিন পাশে হচ্ছে ফুলের ডিজাইন ছিল। আমার কাছে কিন্তু ভালোই লাগলো প্লেটগুলো, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এরকম 4টা মানে কাচের প্লেট নিয়েছি। এই যে দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে ও কমেন্টে কিন্তু জানাবেন। তো এরপরে হচ্ছে আমি কয়েকটা গিফট পেয়েছি। গিফট বলতে হচ্ছে আমার মামা সিলেটে গিয়েছিল, সিলেট থেকে আমাদের জন্য কী কী পাঠিয়েছে সেটা একটু আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে দেখুন প্রথমে এখানে একটা পেন টাইপের একটা কিচেন আর একটা পেন দিয়েছিল। এই যে পেনটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে, পেনটা হচ্ছে একটা জেল টাইপের ছিল, আর কিচেনটাও দেখুন অনেক বেশি সুন্দর। এই যে দেখুন কিচেনটা যে কোনো জিনিসের সাথে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই দুইটা ছিল, আর পেনের কালিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি একটুখানি আপনাদের হাতের মধ্যে এঁকে দেখাচ্ছিলাম, কালিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এই যে এখানে কিন্তু একটা কিচেন আর একটা পেন পেয়েছিলাম। এরপর হচ্ছে এখানে দেখুন একটা সেন্ট দিয়েছে মিস্ট ম্যারিনির, এই সেন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই সেন্টের ঘ্রাণটা এত সুন্দর, মানে জাস্ট এটার ক্যাপটা খুললেই বাসার চারপাশে কিন্তু ঘ্রাণটা ছড়িয়ে যায়, অনেক বেশি ভালো লেগেছে। আর এটার দেখুন ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, পরে আমি আমার হাতের মধ্যে একটু পারফিউম দিয়ে নিয়েছি, পরে ভাবলাম আপনারা তো আর ঘ্রাণটা পাবেন না, পরে আমি হাসছি নিজে নিজেই। এই যে দেখুন এখানে কিন্তু আমি এই সেন্টটা পেয়েছিলাম। এরপর হচ্ছে যেহেতু সিলেটে গিয়েছিল, সিলেটের কিন্তু চা অনেক বেশি বিখ্যাত, সেই কারণে একটা চা নিয়ে এসেছিলো। এই চাটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ চা। তো এই যে দেখুন এখানে কিন্তু এক ব্যাগ চা পেয়ে গিয়েছি, আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ চা আমি ভালোই পছন্দ করি। এই যে দেখুন এখানে কিন্তু এক ব্যাগ চা পেয়ে গিয়েছি, তাও আবার ফ্রেশ চা, কারই না ভালো লাগবে। এরপর হচ্ছে আমার মামা কয়েকটা হচ্ছে ক্লিপ দিয়েছিল, এই ক্লিপের সাথে একটা ব্যাগ ছিল, বাট আমি আর ব্যাগটা অ্যাড করিনি। তো এই যে দেখুন ফার্স্টে এখানে দেখুন একটা ক্লিপ, দুটো ক্লিপ সেম দেখে দিয়েছিল। এই দুটো ক্লিপ আমার কাছে এত ভালো লেগেছে, এগুলো হচ্ছে পাঞ্চ করলে দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এই যে এই ক্লিপগুলো, এগুলো কিন্তু খোপা করলে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই যে এই ক্লিপগুলো আমার কাছে কিন্তু ক্লিপগুলো সবগুলোই অনেক ভালো লেগেছে, আবার এই ক্লিপটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো আজ এইগুলো কিন্তু আমার মামা হচ্ছে সিলেট থেকে আসার সময় আমাদেরকে এগুলো দিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সে কারণে এগুলো শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর লাস্টে মার্কেট থেকে আসার সময় এত বড় দেখুন একটা তেলের বোতল দেখতে পেয়েছি। তো পরে ভাবলাম এত বড় তেলের বোতল যেহেতু দেখতেই পেলাম, তাহলে এটা কিনে নেই। তো এই যে দেখুন ধরতে না ধরতে ঠাস করে পড়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।